2026 টি-20 বিশ্বকাপ যদি আপনি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে থাকেন, তবে যেই দলের বোলিং বিভাগের কৌশল আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে সেটা বোধহয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে লম্বা শক্তি থাকা দলটায় এখন এমন বোলিং বিভাগ রয়েছে যাদের কৌশল ও দক্ষতা প্রতিপক্ষের ঘুম হারাম করে ছাড়ছে। ভারতের মতন হেভিওয়েট ব্যাটিং দল এক সপ্তাহের পরিশ্রমেও যে বোলিং বিভাগকে পড়তেই পারেনি। আর দক্ষিণ আফ্রিকাকে বল হাতে শক্তিশালী করে তোলার পেছনে যিনি কাজ করছেন তিনি লুঙ্গি এনগিদি। সেই সাথে কাটাগায়ে লবণের ছিটা দেওয়ার মতন অবস্থা তৈরি করছেন এনগিদির পথে হাঁটা মার্কো জেনসন, যাদের ধোঁকাবাজিতে ছোড়া বল দেখে ডেল স্টেইন তো বলছেন যা এই বিশ্বকাপের সেরা। টুর্নামেন্টের শুরু থেকেই লুঙ্গি এনগিদির বোলিং কৌশল প্রশংসা কাটছে। স্লোয়ার, কাটার, লাইনার লেন্থকে যথাযথ ব্যবহার দেখে মনে হবে বলে গতি আছে, তবে ব্যাটারদের জন্য সেটাই হবে বড় মিস্টেক। ভারতের বিপক্ষে এনগিদি ও দক্ষিণ আফ্রিকার বোলিং কৌশলকে যদি একটু নজর দেওয়া যায় তবেই বোঝা যাবে তাদের চতুর্মুখী বোলিংয়ের কৌশল। ভারতের টপ 6-এ একমাত্র ডানাতেই সূর্যকুমার, আর তাকে শুরুতে এনগিদি অফ কাটার দিলে সূর্যতা আক্রমণ করে বসেন, আর এরপরেই এনগিদি বোলিং কৌশল বদলে শুরু করেন লেগ কাটার। আর যে প্রসঙ্গে ম্যাচ শেষে তিনি বলেন, সম্ভবত মাত্র দুটি অস্ত্র আছে স্লোয়ারে, অফ কাটার আর লেগ কাটার। আজ আমি লেগ কাটার বেশি ব্যবহার করেছি কারণ জানতাম তারা অফ কাটারের জন্য প্রস্তুত। দেখলাম সূর্য লেগ সাইডে তুলতে তৈরি হচ্ছে, তাই তাকে ভিন্ন কিছু করে দেখাতে চেয়েছি যেন আন্দাজ করতে থাকে। ভালোই কাজ করেছে। এই বিশ্বকাপে পেসাররা গতি কমালে ভারতীয় ব্যাটাররা যে বেশি ভুগছে সেটা জানত দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিক গতির বলে ওদের গড় যেখানে 38.8, সেখানে স্লোয়ারে মাত্র 14.4। তাই তো বোলিংয়ে যখন গতির জামানাই চলছে, প্রস্তুতিও যখন গতিকে কেন্দ্র করেই নেওয়া হয়, তখন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি উল্টো পথেই হাঁটলেন। ভারতের সহকারী কোচ রায়ান ডেসকাটেও বলছেন লুঙ্গি খুবই ছলনাময়ী ও তার বিপক্ষে শট এক্সিকিউট করা কঠিন। একদিকে যখন অফ কাটার, লেগ কাটার আর স্লোয়ারে এনগিদিকে পড়া কঠিন হচ্ছে, রান চেপে যাচ্ছে, তখন মার্কো জেনসন লম্বা দেহ নিয়ে স্লো বলে এনগিদির ছদ্মবেশী ডেলিভারির সুবিধাভোগী হয়ে উইকেট পকেটে পড়ছেন। এই দুজনের কাটার, মুন ও নাকল বল প্রতিপক্ষ ব্যাটারের হাসপাস বাড়িয়ে আত্মহননের পথেই ঠেলে দিচ্ছে। তাই তো ডেল স্টেইন এই জুটিকে সেরা না বলে আর থামতে পারলেন না। এই বিশ্বকাপে অবশ্যই অনেক দুর্দান্ত বোলার আছে, কিন্তু স্লোয়ার বলের কথা বললে আমি মনে করি এনগিদি ও জেনসন এই জুটি টুর্নামেন্টে সেরা দক্ষতা দেখাচ্ছে। জেনসনের নাকল বল, এনগিদি স্লো ডিপার, ব্যাটাররা একজনকে পড়তেই হিমশিম খাচ্ছে, এর মধ্যে আরেকজন এসে যাচ্ছে, এটা ব্যাটারদের জন্য বড় বিপদ। তবে এনগিদি স্লোয়ার বলে আজকের যে সাফল্য তার বীজ রোপিত হয়েছিল 8 বছর আগে, আর যার হাতেখড়িও ভারতের মাটিতে ডুয়াইন ব্রাভোর হাত ধরে। টেস্ট অভিষেকে গতিময় পেসার হিসেবে দারুণ করার পর 2017-18 মৌসুমে চেন্নাই সুপার কিংস তাকে দলে নেয়, আর সেখানেই তিনি স্লোয়ার বলকে আক্রমণাত্মক অস্ত্র হিসেবে বানানোর প্রতিকৃতের একজন ডুয়াইন ব্রাভোর দেখা পান। আর তারপর স্লোয়ারের মোহ তাকে গতির দুনিয়া থেকে বের করিয়ে আনে। অতঃপর দীর্ঘ পরিশ্রম, বছরের পর বছর এই অ্যাকশন নিয়ে কাজ করা, একই বলকে ভিন্ন ভিন্ন লেন্থে ফেলে পরীক্ষা, অতঃপর মাঠে তার প্রয়োগ। এনগিদি জানান সেই গল্পটা। আমি আইপিএলে ব্রাভোর সঙ্গে ছিলাম, আর পুরো টুর্নামেন্ট জুড়ে আমি শুধু স্লোয়ার বল নিয়েই কাজ করেছি। খুব বেশি ম্যাচ খেলেনি, তাই অনুশীলনের সময় পেয়েছিলাম। দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়ে আমি বলটা নিখুঁত করার চেষ্টা করি। সময় লেগেছে, কিন্তু বছর গড়ানোর সঙ্গে বুঝেছি ভিন্ন ভিন্ন লেন্থ ব্যবহার করাই আসল চাবিকাঠি। স্লোয়ার, ইয়ার্কার, গুড লেন্থ কিংবা স্লোয়ার বাউন্সার, একই বল কিন্তু 3 রকম লেন্থ। ব্যাটারকে আন্দাজ করতে হবে পরেরটা কোনটি। বর্তমানে ব্যাটাররা যেমন খুব দ্রুতগতিতে নিজেদের পরিবর্তনের পথে হাঁটছে, নিত্য নতুন শর্টসে বোলারদের মেরে ভাঁজ করার পরিকল্পনা করছে, সেই রানের দুনিয়ায় তত অনিশ্চয়তা তৈরি হচ্ছে বোলারদের। তাই মনে করিয়ে দেয়া ভালো, এনগিদি কিন্তু মিডিয়াম পেস বোলার নন। তিনি এখনও 140 কিলোমিটার ঘন্টায় বল ছুটতে পারেন, তবে আপাতত সেই অস্ত্র তিনি ব্যবহার করছেন ক্ষণে ক্ষণে, আর যেই শক্তি তাকে অপ্রতিরোধ্য বানিয়ে তুলেছে।